আমার ঠান্ডা একটু বেশিই লাগে, কারণ আমার টাকারও গরম নেই আর রূপেরও গরম নেই ভাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকালে ভালো ছিল, আমিও ভালো ছিল, নতুন একটা ব্লগ নিয়ে। আর দেখতেই মানে আজকে হচ্ছে আমার পিসি বাড়িতে, কালকে রাত্রেবেলা এসেছে, আজকে দ্বিতীয় দিন। আর প্রচুর শীত পড়েছে, আর পিছনে আছে নদী। দেখো এখানে সকালবেলা আবার মাংস নিয়ে চলে এসছে, এরকম মাংস। তো যাই হোক, এগুলো একটু প্রচুর কবি গাছে মশলা করতে, আর আমি এটা পরিষ্কার করে নিই। বাসন মেজে নিয়ে এসছি। আর ওনারা খায় না খাসি মাংস, কালকে খায়ও নি, ছইও নি। আমরা এই খাওয়া দাওয়া করে বাসন টাসন মেজে নিয়ে চলে এসেছি, সকালবেলা মেজেছি বাসন। তো যাই হোক, চলো এটা ছাড়াই আমি পরিষ্কার করি। আমার মা রান্না করছে, এই যে ভাত। ওটা কি, ওই পাশেরটা কি? জল গরম। ওটা এমনি জল গরম। এই দেখো মাংসটা পরিষ্কার করলাম, আর আমার ভাগ্নি ধুচ্ছে, বলছে আমি ধুয়ে নিয়ে আসছি। আর এখানে আলু কাটতে হবে, যা সবকিছু করতে হবে। মশলা হয়ে গেছে মিক্সচারে। দেখতে থাকো। আজকে আবার মাংস নিয়ে এসছে, আমার ভালো লাগছে না মাংস খেতে। কালকে একবার খাসির মাংস। হ্যাঁ, তো চলো ভিডিওটা দেখতে থাকো, সেটাই ভালো লাগবে। বলো, এই দেখো মশলা হয়ে গেছে এখানে, এত বড় একটা বাটিতে এইটুকুনি মশলা। চলো দেখতে থাকো। এই যে মাম্মা রান্না করছে চিকেন। এখানে চিকেন হচ্ছে, এইদিকে ওখানে এইদিকে বেগুন ভাজা হয়েছে, আর এদিকে শাক ভাজা হবে, শাক কাটা হচ্ছে। আর এদিকে মুড়ি মাখানো হয়েছে, মুড়ি খাচ্ছে। রান্না হয়ে গেছে, মাংস করেছি, বেগুন ভাজা আর শাক ভাজা। তো যাই হোক, আমার ভাগ্নে এসে কাজ থেকে গেছিল কাজে, ওকে ভাত দিয়েছে, খেয়ে চলে গেল। জামাইবু খাচ্ছে, আর মামাকে আমি খাওয়াচ্ছি, ভাত মাখাচ্ছে, খাবে। হ্যালো গাইস, কোনো কাজ দিয়ে পিঠে বানাচ্ছি সেখানে এখনো। আমি পিঠে বানাতে পারি না, শ্বশুর বাড়ি যাবে, এখন পিঠে বানানি শেখে নাই। এখনো পিঠে বানাতে শিখিনি আমি, তাই যে শিখছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। শিখতে আর এখানে দুপুরবেলা এখন বাজে 4:30, আমাদের একটুখানি মন হয়েছে একটু পিঠে খাবো, সরা পিঠে। তার জন্য একটুখানি গুলানো হয়েছে, এখানে সরা পিঠে হচ্ছে। আর এইখানে কাটা পিঠে, কে কি বলে জানি না, আমরা কাটা পিঠে বলি, অনেকে চুষি পিঠে বলে। তো এই যে হালা মারা হয়ে গেছে, এটাকে হালা বলা হয় আমাদের, কার কি বলে জানি না। একটা পরিষ্কার কাপড় দিয়ে এইভাবে পেঁচিয়ে রাখা হয়েছে, তাহলে ঠান্ডা হয়ে যাবে। এগুলো কাটতে হবে, এটা কেটে তবে দুধের মধ্যে ভেজাতে হবে, দিয়ে জাল দিলে কাটা পিঠে রেডি। এই যে গুড়ি, আর আজকে গুড়ি করা হয়েছে মিক্সচারে। গুড়ি ভালো হয়েছে বলো, খারাপ হয়নি একদম। গুড়ি গেলে বেশ ভালোই আছে, মেশিনই বাঙালি যেরকমটা আসে সেরকমই আছে। না, আবার যেরকম আমাদের এখানে একটা মেশিন আছে, ওই হচ্ছে তুমি যেরকম বলবে উনি সেরকম করে দেবে। এই দেখো এখানে পিঠে হয়ে গেছে, তোলা হচ্ছে। জাল বেশি তাড়াতাড়ি গেছে দিদি, বলো। যাক, এখানে তুলুক, আমি দেখি মাম্মা একটু ডেকে নিয়ে আসি, কোথায় গেল। এটা হচ্ছে আমাদের রেডিমেড পিঠে, ঠিক আছে, রেডিমেড পিঠে, ঢেলে নিয়েছে চিনি। আচ্ছা, দিদি পিঠে বানিয়েছে। দুটো দিয়ে দেওয়ার মধ্যে না, তুমি খাওয়া না, তুমি খাওয়া, যাবো দুটো দিচ্ছে তো দিদি বানিয়ে, তুমি খাও। দিদি হচ্ছে পিঠে বানাচ্ছে ওদিকে, আর এদিকে আমি হচ্ছে দিদির হাতের দুধ, মানে নিজের গরুর দুধ। তো যাই হোক, সেইভাবে আমি এই পিঠে এর মধ্যে দিয়ে দিয়েছি, এইভাবে খাবো। নে 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 নে, নিজের হাতের দুধই সর। যাই হোক, এইভাবে আমি খাবো, জামাইকে দেবো এখান থেকে। আর এই যে মামা এখানে খাচ্ছে। আর সকালে মাংস হয়েছিল, মাংস ঝোলা আছে, কিন্তু আমরা এইভাবে খাচ্ছি। বাসন মেজে গাইস, এই যেমন মা কালকে পিঠে খেয়েছি, আজকে পিঠে খেলাম, আর এখন আবার পিঠে বানানো হচ্ছে। কত পিঠে খাওয়া আবার? বললো না বিষ্ণু যে এই মাছ বলে থাকবে, এই মাছ বলে শুধু পিঠে খাওয়াবে। ভাতটা কিছু খাওয়া না, তাহলে খালি পিঠে খেয়ে থাকবো।
আমার মা বানায়। দুপুরবেলা কত ডিজাইনের পিঠে খাবি। দুপুরবেলা এই যে পিঠে খেয়েছি, খেয়ে দিয়ে আবার এই যে বসে পড়েছি। কি আর বকছে, তোমার ফোনটা দিয়ে যা, আমার ফোনটা দিয়ে তুই যে চলে যাবি যা, আমার দিদি নিয়ে যাবো। যা তাকে দিদি রান্না করে রয়েছে, আমার ফোনটা দিয়ে যা। দিদি রান্না করে দিদি বকবে। ফাইনালি আমাদের কাটা কমপ্লিট, একদম রেডি হয়ে গেছে। আর এই যে এগুলো গোল গোল, এই দেখো এখানে কিছু বানানো হয়েছে, এর ভিতরে দেওয়া হয়েছে নকুল দানা, ঠিক আছে, নকুল দানা দিয়ে তারপরে চালের গুঁড়ি দিয়ে এইভাবে গোল গোল করা হয়েছে। আমার জামাইবাবু বললো যে এরকম বানাও কটা, তাই ওই যে এই পাশে কটা বানানো হয়েছে। ফাইনালি ডান আমাদের। আর ওইখানে হচ্ছে দুধ যা গরম করা হচ্ছে, ওই পাশে দেওয়া আছে ডিম সিদ্ধ। আর এই যে ডিমের সব রেডি, মশলাও রেডি, আলু কাটাও রেডি। এখন ওটা হওয়ার পরে তারপরে হচ্ছে রান্না হবে। আর এখন বাজে কটার জন্য, এখন বাজে 9টা। তো যাই হোক, এখন রান্না বান্না হবে, সব খাওয়া দাওয়া হবে। এর ভিতরে কিন্তু কাটা পিঠেগুলো সব দিয়ে দেওয়া হয়েছে, দেখো একটু একটু করে ছেড়েছি। একবারে ছেড়ে দিলে তো দলা বেঁধে যাবে, তার জন্য অল্প অল্প করে এর মধ্যে ছেড়েছি, একটাও কিন্তু দলা বাঁধেনি। আমি ছেড়েছি আর দিদি নিয়েছে, পুরো ভরে গেছে। আর এই এর ভিতরে কিন্তু সব দুধ, একটু কিন্তু জল দিয়া না, সব দুধ দিয়া, পুরো দুধের ক্ষীর হবে বলে দে। কিন্তু এখন হচ্ছে শুধু গুড়ির সিজন, তো একটু গুড় হলে একটা আলাদা সেন্ট আসে, বলো। হ্যাঁ, দেখতে ভালো, কালারটা আসে, একটু লালটে লালটে হয়। ওই গুড়ের বাতাসা পাওয়া যায়, নদী গুড়ের বাতাসা পাওয়া যায়, হ্যাঁ গুড়ের বাতাসা কিন্তু সুন্দর হয় খেতে, মিষ্টিও কিন্তু সুন্দর লাগে। হ্যাঁ মিষ্টি ভালো লাগে, গুড়ের মিষ্টি। যাই হোক, এখানে এটা হোক। আর ওই যে ডিম সিদ্ধ হচ্ছে সাইডে, কি হচ্ছে কি বই কি আছে পার্সেল। আর কার বাড়ি গোপালের বাড়ি, গোপাল মানে ওটা সকালবেলা খাবো আমি, তাই আমার বাপের জন্য যাবে। হ্যাঁ বুয়া সাথে রোদ দেখলা হয়তো আগে শীতকালে মনে গেল, সবাই গেল। সবাই এই যে এইখানে আমাদের হয়ে গেছে, এই দেখো। শান্তি পায় না, রান্ধনি আমার করছে। ওই এগুলো খাওয়ার জন্য দিচ্ছি। খালি বডি এই যে দিচ্ছে, ওই যে থালা দিলে যেত না, ছোট থালা। ওরা 3 জনা খেতে বসে, তাই না, ওর নিয়ে যেত। এই কল করছিস না না, কি হয়েছে? খেয়ে দেখো চিনি হয়েছে নাকি, নাহলে একটু ঢালি দেবো। খাই দেখি জারি করি খেয়ে দেখো হয়েছে নাকি। মানে কি জানি মিক্স হয় না, আর গরমটা না চিনি দে। হয়নি মিষ্টি, আমার চিনি লাগবে, তোমাকে কি জানবো? গরম বলে তাই। চিনি আছে আছে দে। পরে জামনা সামনে আসকে নাকি চিনি মিনি দিয়ে নে, এনে তোর কত লাগবে, নেড়ি দে। চিনি কি বেশি খায় মিষ্টি? দেবো কি দেখতে চাই ওমা, কত চিনি এই দেখো, ওরে দেখো কত চিনি নিল। আরে ঠান্ডালে ঠিক আছে না বাবা, গরমটা না। কাছে না পরিশেষ। যাক, এইটুকুনো পার্সেল হয়েছে, এইটুকুনো যাবে আরংঘাটায়, তার জন্য এইটুকুনো পার্সেল। আর ওইগুলো আমাদের খাওয়াবে এখন, এখন যে যে খাবে। আর যাক, সকালবেলা সবাই খাবে। কাটা পিঠে রেডি, তারপরে চলে এসেছি রান্না করতে। এই যে ডিম, এই ডিমের ঝোল রান্না করছি। এই যে ডিমের ঝোল হচ্ছে, আর এটা ভেজে রেখেছি। তো খুব ব্যস্ত। তো যাই হোক বন্ধুরা, সারাদিন যা যা করেছি তোমাদের সাথে সবটাই শেয়ার করেছি। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে একটু ভুলো না। আর আমি এখন কিন্তু বিছানার মধ্যে ঢুকে গেছি, আর প্রচণ্ড ঠান্ডা, ঠান্ডার জন্য তাড়াতাড়ি করে খেয়ে আমি বিছানার মধ্যে ঢুকে গেছি। আর বাইরে জানো তো বৃষ্টি হচ্ছে, বাইরে মনটা পুরো খারাপ হয়ে গেলো। সকালবেলা বাড়িতে যাবো, এখন যদি বৃষ্টি হয় কেমন লাগে বলো তো। তো যাই হোক, মামা এখানে শুয়ে পড়েছে, আর এখানে ভাগ্নি, আমরা একটা চৌকিতে ভাগ্নি, আমি আর মামা আছি। আর এখানে না লাইটটা কম, ওই দিকে আলোটা, তার জন্য লাইটটা লাগছে না। তো যাই হোক, চলো টাটা, গুড নাইট। আর এখন বাজে কটা জানো তো, এখন বাজে রাত 11টা। চলো, বাই বাই।